ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং। ডে নাম্বার 16 আমি আমার জার্নি স্টার্ট করছি মাইসোর থেকে। হোটেলের রুমে ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না বলে। চলো নেমে পড়লাম রাস্তায়। ডে নাম্বার 16 আমি স্টার্ট করে দিচ্ছি উটির দিকে। এখান থেকে উটি 200 কিলোমিটার। ডে নাম্বার 16 আমি রুম ছেড়ে বেরিয়ে পড়লাম উটির দিকে। আমার জিপিএসে শো করছে 163 কিলোমিটার। উটি 4 ঘন্টা লাগবে যেটা দেখাচ্ছে। যাই হোক, ওটা হিল এরিয়া তো একটু টাইমই লাগবে। যাই হোক, চলতে শুরু করলাম উটির দিকে। বোর্ডে উটি লেখা রয়েছে 132 কিলোমিটার। আমাকে আবার বাঁ দিকে যেতে হবে। মাইসুরু সোজা এখান থেকে 7 কিলোমিটার। আমি উটির দিকে বেরিয়ে যাচ্ছি। ইয়ে খাচ্ছি, ইডলি খাচ্ছি। দেখো এই ইডলিটা 10 টাকা। এটা তো আমি প্রথমে একটা খেয়ে দেখি, যদি ভালো লাগে আবার একটা নেব। ভালো লাগে, দারুণ লাগছে। বাটাটাও ভালো লাগছে, এটাও ভালো লাগে। এখানে ব্রেকফাস্ট করলাম রাজনগর ওয়াটার ট্যাঙ্কের কাছে। এরপর স্টার্ট করে দিলাম উটির দিকে। এখান থেকে দেখাচ্ছে এখনো 130 কিলোমিটার। 10টা বাজছে। জিপিএসে শো করছে 1:23-এ পৌঁছাবো। যদি আমি স্লো চালাই, এতটা উটিতে চালাবো আর যাবো। দেখি কখন পৌঁছাই গিয়ে উটিতে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর ভগবানের কাছে প্রে করছিলাম যাতে আজকে বৃষ্টিটা না হয়। যাই হোক, সকালবেলা একটু হালকা কুয়াশা ছিল, ফগি ছিল, কিন্তু যত আর কি উটির দিকে যাচ্ছি তত ওয়েদারটা এখন একটু ক্লিয়ার হয়েছে, রোদও উঠেছে। তো ভালো লাগছে যে বৃষ্টি হচ্ছে না বলে। জানি না বিকেল পর্যন্ত কী হবে, তবে আমার বিকেল পর্যন্ত লাগবে না। ঠিকঠাক চললে এখানে দেখাচ্ছে যে আমি 1:30টার মধ্যে পৌঁছে যাব। দাদু জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম এবার। ওখানে ওই চার্জ নিচ্ছিল 4 হুইলারগুলি থেকে। যাই 2 হুইলার থেকে তো ধরলো না, নেয়নি আর কি। এক্ষুনি এখানে লেখা ছিল টাইগার রিজার্ভ ফরেস্ট এরিয়া। এই জায়গাটা তো জায়গায় জায়গায় লেখা রয়েছে, মোড়ে মোড়ে লেখা রয়েছে নো পার্কিং, নো পার্কিং। মানে গাড়ি বেরিয়ে যেতে বলছে। যদিও প্রচুর গাড়ি রয়েছে রাস্তাতে, খুবই ভালো লাগছে। আরে বাবা, গাছটা দেখা কি সুন্দর লাগছে। কি জানি ক্ষীরার মতো ধরে রয়েছে, শশা মনে হয় যেন। ক্ষীরা যেরকম হয় ক্ষীরা, কি পিকুলি আর গাছ। আর এটা হচ্ছে NH-67। ঢুকে গেলাম তামিলনাড়ুতে। দেখো মধুমালাই ফরেস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট। রাস্তাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসাধারণ সুন্দর। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক, যে দুটো রাজ্যই অতিক্রম করলাম। জঙ্গল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে একটা এখানে ছোট্ট একটা শহরের মতো, এই এক্ষুনি জঙ্গল শেষ হলো আর এই ছোট্ট শহর পেলাম। এখান থেকে উটি দেখাচ্ছে 29 কিলোমিটার। তো আমি তো এই যে নীলগিরি পর্বতে রয়েছি, এটা টপে যাব দোদাবেতাতে। দেখি কোথাও সামনে দাঁড়াবো, গিয়ে আর কি ওই জিপিএসে দেবো দোদাবেতা। দারুণ লাগছে। জঙ্গলটা ক্রস করলাম। এখানে চায়ের দোকান
ওখানে চা খেলাম আর খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রায় ঘন্টাখানিক ওয়েট করলাম, যেতেই মন চাইছিল না, কিন্তু যেতে হবে। উঠি এখন এখান থেকে মোটামুটি ঘন্টা 2 লাগবে, কিন্তু আমি দোদাবেতা পিকে যাব। দেখি, চলো যাই, তারপর আগের সিনারিও দেখছি এবং তোমাদেরও দেখাবো। চলো। জিপিএসটা লাগাতে ভুলে গেলাম, চলো দেখি আগে দাঁড়াই, একটু জিপিএস লাগাই, কারণ এখানে অনেকক্ষণ টাইম দাঁড়িয়েছিলাম সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। বেরিয়ে পড়লাম, জঙ্গলের ভেতর দিয়ে আবার যাচ্ছি, মধুমালাই ফরেস্ট পেরিয়ে আবার একটা অন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলের নাম জানি না কি, কিন্তু দারুণ লাগছে কিন্তু। আর নীলগিরি পর্বত সত্যি যখন ছবি তুলছি আমি, এই গোপ্রোতে আমার কেমন আসছে বুঝতে পারছি না এখন, আর যতক্ষণ না ওটাকে দেখবো মোবাইলে বা ল্যাপটপে ততক্ষণ বুঝতে পারবো না, কিন্তু সুন্দর নীলাভ কালার, সবুজে ঘেরা নীলগিরি সৌন্দর্য। ক্যামেরাতে ছবি তুলছি, মোবাইলে পুরো নীল আসছে। দেখো জঙ্গলটা দেখো, মনে যেন কেউ প্যান্ডেল করে রেখেছে, পুরো গাছের প্যান্ডেল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দৃশ্য। দেখো দৃশ্য, চলতেই রয়েছি আর গাড়ি আর আগাচ্ছেই না, আগাতেই মন চাইছে না। আগেওয়ালা নজারা দেখো, বাপরে কি দারুণ লাগছে। আর গাছগুলি ছোট সাইজ, সেখানে আরো বেশি ভালো লাগছে। মে মাসে আমি ছিলাম হিমালয় পর্বতে, তারপরে কিছুদিন আগে, দিন 10 আগে ছিলাম হচ্ছে কি আরাবল্লী পর্বতে, এখন আমি চলে এলাম নীলগিরি পর্বতে। ভগবান প্রচুর ভালোবাসে, সব যা যা পেয়েছি জীবনে, মানে আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। সুন্দর একটা জীবন দিয়েছে, সুন্দর ভারতবর্ষে জন্মেছি, সুন্দর পৃথিবী দেখছি। ওপরে পাহাড়গুলি যাই, নিচের পাহাড়গুলো তোমাদেরকে দেখাতে পারছি না, এতক্ষণ নিচ থেকে দেখছিলাম, এখন ওপরে যত উঠছি মনে যেন পাহাড় তত কাছে চলে আসছে। দেখো, আর গাছগুলো খুব সুন্দর লাগছে, মনে যেন ভেলভেট দিয়ে রেখেছে, দূর থেকে মনে হচ্ছে ভেলভেটের চাদরে মোড়া। দেখো কি নজারা, সেই পর্বতমালা নীলগিরি, দারুণ লাগছে, ফিদা হয়ে যাওয়ার দৃশ্য, তাই দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে খুব সুন্দর লাগছে, পাহাড়টা দারুণ লাগছে, মেঘে ঢাকা আকাশ, গাছপালা, কিছু নিচে ছোট ছোট বাড়িঘর, হয়তো ওগুলি আসছে না, ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না। তো অসাধারণ এক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে পড়লাম আমার হান্টার বার্ডকে দাঁড় করিয়ে দেখে। দেখছো এখান থেকে আর 7.5 কিলোমিটার মতো উটি মেন যে সিটি, আর দেখো মেঘে পুরো ঢেকে গেছে ওপরটা, উপরে আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, পুরো মেঘ। আর ডান দিক বাদিক পুরো, আমি যে জায়গাটা দিয়ে চালাচ্ছি সেখানে মেঘ নেই, কিন্তু ওটা পুরো মেঘে ঢেকে গেছে। আমাকে এখনো যেতে হবে 7.5 কিলোমিটার মতো, মোটামুটি মিনিট 15-20 টাইম লাগবে, জিপিএসে শো করছে। উটি অনেক মানুষেরই স্বপ্ন, কেউ এসছে একবার, কেউ দুবার, কেউ অনেকবারই এসছে, কেউ বা আসার চেষ্টা করছে। দেখো দক্ষিণ ভারতীয় যে স্টাইল মন্দিরগুলি সেটা, আর এখানে প্রচুর গাজর খায়, জানো, কাঁচা কাঁচা গাজর দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না। দেখো এরকম গাজর ওরা কাঁচাই খায়। আর হলুদ কি বলে বাঁধাকপিটা দেখলাম, পিঙ্ক কালারের বাঁধাকপি। দেখো খুব সুন্দর উড়িতে এসে শিফট করলাম, আজকে স্যাটারডে, তার আগে আমি উড়িতে এসেছি সেই স্যাটারডেতে, মানে কি বলবো এত ভিড় থাকে। এটা আমার নিল 1,500 টাকা, তো একদিনের ভাড়া এমনিতে বলছে 2,500 টাকা। তো যাই হোক ভালো হয়েছে পেয়ে গেছি, নাহলে প্রচন্ড ভিড়। সামনে থেকে একটু সাইডে রয়েছে, সামনের সিনারিটা খুবই সুন্দর এই হোটেল থেকে। এই দেখো ইয়ে ভাই, বলো ভাই। आराम से आओ, आराम से रूम उठालो, आराम से खाओ, आराम से जाओ। और आपका आराम से ये होटल का नाम बोलो। मेरा कॉटेज नेम यालमीन एसपी कॉटेज, ऑपोजिट मेडिकल कॉलेज, ऑपोजिट मेडिकल कॉलेज। एक्चुअली यू कम रूम उठालो, रूम रेंट 1,500, एक्चुअली सीजन में 2,000 3,000 आता।